ভাবুন তো, যখন মনে হচ্ছে পুরো অর্থনীতি ভেঙে পড়ছে তখন বিনিয়োগ করাটা কতটা কঠিন হতে পারে। কিন্তু দেখুন, ইতিহাসের অন্যতম সেরা দুই বিনিয়োগকারী ওয়ারেন বাফেট এবং চার্লি মাঙ্গার ঠিক এরকমই একটা সময় তাদের সেরা কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন। আসুন আজ আমরা দেখি তীব্র অর্থনৈতিক অস্থিরতার মধ্যে তারা কিভাবে পথ চলেছিলেন। তো তাদের সাফল্যের মূলমন্ত্রটা কী ছিল? আসলে তাদের পুরো বিনিয়োগ দর্শনটাকেই এই একটা বাক্যে বলে দেয়া যায়। চার্লি মাঙ্গারের এই উক্তিটাই তাদের চিন্তাভাবনা বোঝার আসল চাবিকাঠি। কিন্তু এই দর্শনটা তো আর একদিনে তৈরি হয়নি, তাই না? এটা কোথা থেকে এলো? এর জন্য আমাদের প্রথমে এই মানুষগুলোকে বুঝতে হবে। আর শুরুটা করতে হবে ওয়ারেন বাফেটের ছোটবেলা থেকে, যখন থেকে তার সংখ্যার প্রতি একটা অদ্ভুত আকর্ষণ তৈরি হয়। মানে একেবারে ছোটবেলা থেকেই তার যাত্রাটা শুরু। সংখ্যার প্রতি ঝোঁক, চক্রবৃদ্ধির সুদের ক্ষমতা বোঝা আর উদ্যোক্তা হওয়ার একটা তীব্র ইচ্ছা, এই সব কিছু মিলিয়েই তাকে ভ্যালু ইনভেস্টিংয়ের জগতে নিয়ে আসে। আর শেষ পর্যন্ত তিনি বার্কশায়ার হ্যাথওয়ে অধিগ্রহণ করেন। এবার আসা যাক আসল পরীক্ষার সময়। ১৯৭০-এর দশকের শেষ ভাগ, এমন একটা অর্থনৈতিক পরিবেশ যা যে কোনো বিনিয়োগকারীর বিশ্বাসকে একেবারে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সেটা ছিল একটা যাকে বলে পারফেক্ট ইকোনমিক স্টর্মের মতো সময়। মুদ্রাস্ফীতি ১৫-১৬% পৌঁছে গেছে, সুদের হার আকাশ ছোঁয়া। এমন অবস্থায় বেশিরভাগ বিনিয়োগকারী স্টক মার্কেট থেকে পালিয়ে সরকারি বন্ডের মতো তথাকথিত নিরাপদ জায়গায় টাকা রাখছিলেন। তখনকার দিনে একজন বিনিয়োগকারীর সামনে হিসাবটা ছিল খুবই সোজা। একদিকে ট্যাক্স ফ্রি বন্ডে ১৬% রিটার্ন পাওয়া যাচ্ছে, যা মুদ্রাস্ফীতিকেও হার মানাচ্ছে। অন্যদিকে ভালো স্টকে হয়তো ২০% রিটার্ন আসছে, কিন্তু ট্যাক্স দেওয়ার পর হাতে যা থাকছে তাতে আসলে লাভ তো দূরের কথা, উল্টো ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। তাহলে প্রশ্নটা হলো, সবকিছু এত পরিষ্কার থাকার পরেও বাফেট কেন ইকুইটিতেই পড়ে রইলেন? তার এই সিদ্ধান্তের পেছনে যুক্তিটাই কিন্তু তার দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির একেবারে মূল ভিত্তি। কারণ তার কাছে আসল খেলাটা ছিল ক্রয় ক্ষমতা বা পারচেজিং পাওয়ার রক্ষা করা। মানে কাগজে কলমে টাকার অঙ্ক বাড়লেই তো হবে না, তাই না? আসল কথা হলো সেই টাকা দিয়ে আগের চেয়ে বেশি জিনিস কেনা যাচ্ছে কিনা। ব্যাপারটাকে উনি একটা দারুণ উদাহরণ দিয়ে বুঝিয়েছিলেন। ভাবুন, আপনার কাছে ১০০ টাকা আছে যা দিয়ে আজ ১০টা হ্যামবার্গার কেনা যায়। ৫ বছর পর আপনার বিনিয়োগ বেড়ে ১২০ টাকা হলো, কিন্তু তখনও ওই টাকা দিয়ে ১০টাই হ্যামবার্গার কেনা যাচ্ছে। আপনাকে হয়তো ধনী মনে হচ্ছে, কিন্তু আসলে আপনার খাওয়ার ক্ষমতা বাড়েনি। তো এইরকম একটা কঠিন সময়ে তারা ঠিক কিসের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতেন? অবাক করা ব্যাপার হলো, তাদের একটা খুব সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী শৃঙ্খলার একটা সেট ছিল, যাকে বলা যায় 4 ইনভেস্টমেন্ট ফিল্টার। এই 4টি ফিল্টার ছিল তাদের চেকলিস্ট। প্রথমত, ব্যবসাটা সহজ হতে হবে, যা আমরা বুঝি। 2, দীর্ঘমেয়াদে ভালো আয়ের সম্ভাবনা থাকতে হবে। 3, ম্যানেজমেন্টকে সৎ এবং যোগ্য হতে হবে। আর সবশেষে দামটা আকর্ষণীয় হতে হবে। কিন্তু এই চেকলিস্টটাই সব ছিল না। এরপরেও আরও গভীরে গিয়ে তারা কিছু জিনিস দেখতেন যা অন্য বিনিয়োগকারীরা হয়তো পুরোপুরি এড়িয়ে যেত। তারা বুক ভ্যালুর দিকে তাকাতেন না, তারা দেখতেন ইন্ট্রিনসিক ভ্যালু বা অন্তর্নিহিত মূল্য। বুক ভ্যালু হলো মানে অতীতে ব্যবসায় কত টাকা ঢালা হয়েছে তার একটা হিসাব, কিন্তু ইন্ট্রিনসিক ভ্যালু হলো ভবিষ্যতেও ব্যবসাটা কত আয় করে দেবে তার একটা অনুমান। পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। তারা এমন সব ব্যবসা খুঁজতেন যাদের প্রাইসিং পাওয়ার আছে, যেমন ধরুন সিজ ক্যান্ডিজ, মানে এমন একটা ক্ষমতা যার জোরে তারা দামও বাড়াতে পারে আবার বিক্রিও বেশি করতে পারে। মুদ্রাস্ফীতির বিরুদ্ধে এর চেয়ে বড় অস্ত্র আর কি হতে পারে বলুন? এর ঠিক উল্টো দিকে বিমা খাতের দিকে তাকিয়ে তারা কিন্তু গভীর সমস্যা দেখতে পাচ্ছিলেন। ভাবুন, খরচ বাড়ছে ৯% হারে, আর প্রিমিয়াম থেকে আয় বাড়ছে মাত্র ৩%। মার্জিন ক্রমাগত কমছে। আর সমস্যাটা এখানেই শেষ নয়, আরও খারাপ খবর ছিল। বিমা কোম্পানিগুলো ৬ মাসের প্রিমিয়ামের টাকা দিয়ে কিনছিল ৩০ বছরের বন্ড। এটা একটা ক্লাসিক অ্যাসেট লায়াবিলিটি মিসম্যাচ, যা যে কোনো সময় বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারত। এই সব কিছু থেকেই বোঝা যায় তাদের সাফল্যটা শুধু টাকা পয়সার হিসাব নিকাশের উপর দাঁড়িয়েছিল না, এর পেছনে ছিল একটা বিশেষ মানসিকতা, একটা অন্যরকম দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি, আর তার সাথে ছিল মানসিক শৃঙ্খলা। আচ্ছা, বাজারের এই যে রোজকার ওঠানামা, এতে একজন বিনিয়োগকারীর কি করা উচিত? এই চিরকালের প্রশ্নটার উত্তর বাফেট দিয়েছেন একটা অসাধারণ গল্পের মাধ্যমে। কল্পনা করুন, আপনার একজন বিজনেস পার্টনার আছে, নাম মিস্টার মার্কেট।
সে রোজ আপনার দরজায় আসে। কোনোদিন সে খুব ফুর্তিতে থাকে আর আপনার শেয়ার আকাশ ছোঁয়া দামে কিনতে চায়, আবার কোনোদিন একেবারে মনমরা হয়ে প্রায় বিনে পয়সায় তার শেয়ার আপনাকে বেচে দিতে চায়। এখান থেকে শিক্ষাটা খুবই পরিষ্কার। মিস্টার মার্কেট আমাদের সেবা করার জন্য আছে, আমাদের পথ দেখানোর জন্য নয়। মানে বাজারের এই খামখেয়ালি মেজাজকে সুযোগ হিসাবে কাজে লাগাতে হবে, এর দ্বারা প্রভাবিত হলে চলবে না। তাহলে শেষ পর্যন্ত আমরা কি শিখলাম? তাদের মূল দর্শনটাকে কয়েকটা পয়েন্টে ভাগ করে নেওয়া যায়। প্রথমত, মালিকের মতো করে ভাবতে হবে, ভাড়াটের মতো নয়। দ্বিতীয়ত, ব্যবসার সমস্যাগুলো নিয়ে সৎ আর স্বচ্ছ থাকতে হবে। তৃতীয়ত, বাস্তবসম্মত প্রত্যাশা রাখতে হবে। আর সবশেষে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ আসল যুদ্ধটা বাজারের সঙ্গে নয়, নিজের সঙ্গে। আর এই সব আলোচনা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আজকের এই যুগে, যেখানে প্রতি মুহূর্তে তথ্য আর খবরের ছড়াছড়ি, সেখানে এই রকম ধৈর্যশীল, চিরকালের বিনিয়োগকারীর মানসিকতা ধরে রাখাটা কি আগের চেয়েও বেশি জরুরি, নাকি আগের চেয়েও বেশি কঠিন হয়ে পড়েছে? দর্শক, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা মোমেন্টাম ট্রেডিং এর মেন্টরশিপ প্রোগ্রাম চালু করেছি। এই প্রোগ্রামে আমরা 1-to-1 বেসিসে মোমেন্টাম মাস্টার প্রো কোর্সটি করাবো। এই কোর্সটা মূলত 3 ফেজে হবে। প্রথম ফেজে আমরা আপনাকে 4টা ক্লাসে মোমেন্টাম মাস্টারের যে কোর্স টেকনিক্যাল অ্যানালিসিসের সেটা শেষ করাবো। এর পরের ফেজে রিভিউ ক্লাস নিব আমরা। এর জন্য আপনাকে মার্কেটে আগে ডেমো ট্রেড করতে বলবো। আপনি ডেমো ট্রেড করবেন কিছু, তারপর আমাদের কাছে আসবেন। আমরা আপনার ডেমো ট্রেড দেখে আপনার ফাইন টিউন করায় দিব। এরপরে আপনি রিয়েল মার্কেটে যাবেন, রিয়েল মানি দিয়ে ট্রেড করবেন মার্কেটে প্রায় 1.5-2 মাস। তারপরে আপনার যে ভুলগুলো হলো ওগুলা মিট আপ করার জন্য ফেজ 3-তে আমরা অ্যাডজাস্টমেন্ট ক্লাস নিব আপনাকে। তারপর আপনি 100% রেডি হবেন মার্কেটের জন্য। এভাবে আমরা আমাদের 1-to-1 বেসিসে মোমেন্টাম ট্রেডিং মেন্টরশিপ প্রোগ্রামটা ডিজাইন করেছি। একজন একজন করে আমরা নিব। তাদেরকে আগামী 3 মাস বা 4 মাসের মধ্যেই আমরা এই কোর্সটা কমপ্লিট করাবো। এখানে শুধুমাত্র ক্লাস নিয়েই ছেড়ে দেওয়া হবে না। ফার্স্টে ক্লাস নেওয়া হবে, তারপরে রিভিউ ক্লাস হবে, তারপরে অ্যাডজাস্টমেন্ট ক্লাস হবে। তারপরে আপনি যখন ফিল করবেন যে আপনি এখন মার্কেটের জন্য রেডি, তখনই আমরা কেবল আপনাকে ছেড়ে দিব। তো এই প্রোগ্রামে, আমাদের মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে চাইলে আমাদেরকে ইমেল করুন imkfintechschool@gmail.com এই ঠিকানায়, অথবা stockanalyst@gmail.com এই ঠিকানায়। তবে একটু মনে রাখতে হবে, আমাদের অন্যান্য রেগুলার কোর্সের চাইতে এই মেন্টরশিপ প্রোগ্রামের কোর্স ফি কিন্তু অনেক বেশি হবে।